অহন্তির স্বভাবই হয় কারিতে কামড়, নিজ কার্য নাই প্রভো যাও জেনে রেখো পদ্মা, অল্প ভাগ্যে গৃহে বৈষ্ণব আসে না, আর অল্প ভাগ্যে গৃহে বৈষ্ণবের চরণ ধুলিও। দেখো মা, ঘর বাড়ি তো আমাদের সবারই আছে, কি তাই তো? কিন্তু সবার গৃহে কি বৈষ্ণবের চরণ ধুলি পড়ে? সবার ঘরে কি মা সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়? কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে সেটা কখনোই সম্ভব নয়। আজ আড়াই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, শোনো পদ্মা, অনেক ভক্তির ফলে বৈষ্ণব আসলাম, বৈষ্ণব সেবার আয়োজন করো পদ্মা। শোনো শোনো, যাও গৃহমাঝে যে তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। বৈষ্ণব সেবা কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে হয় না। দেখো আজ যে গৃহমাঝে হরিকথা হচ্ছে মা, বৈষ্ণবের চরণ ধুলি পড়ছে, এটাও এক জন্মের স্বীকৃতিতে, কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে এটা সম্ভব। তা আজ হারাই পণ্ডিতের ঘরে যখন বৈষ্ণবের আগমন হলো, পদ্মাবতীকে ডেকে বলল, পদ্মা যাও বৈষ্ণব সেবার আয়োজন করো। দেখো যে জন্মে যে যেমন কর্ম ফল করবে তার কর্ম ফল কিন্তু তাকে ভোগ করতে হবে। আমি যদি আমার এই জন্ম নিয়ে ভালো কর্ম করি তার ফলও যেমন আমি পাবো, আমি যদি খারাপ কর্ম করি তার ফলও পাবো। এক জন্মে না এক জন্মে ভোগ করতে হবে। এই যে মহাভারতে যে 18 দিন যুদ্ধ হয়েছিল, আমরা জানি এই মহাভারতের যুদ্ধের মধ্যে
অত্যন্ত মূল্যবান কথা মা, মন দিয়ে শোনো। যে আমি তো জানতে কোনোদিন কখনো কোনো অপরাধ করিনি, আমার জানতে আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে এই কষ্টটা কেন আমাকে ভোগ করতে হচ্ছে? ভগবান তখন বিশ্বকে ডেকে বলল, বিশ্ব তুমি একটা কাজ করো, এই জন্মে হয়তো তুমি কোনো অপরাধ করনি, হয়তো পূর্ব কোনো জন্মের অপরাধ তোমার দেহে সঞ্চয় আছে, তুমি একটু চোখ বন্ধ করে তোমার পূর্ব জন্মটা তুমি একটু দেখো। বিশ্ব তখন চোখ বন্ধ করে তার 10 বছর আগের জন্মটা দেখতে লাগলো। তিনি দেখছেন তিনি পরম ধার্মিক যোদ্ধা ছিলেন, ন্যায় নিষ্ঠাবান ছিলেন, তিনি তো কোনো অপরাধ করেন। এরম দেখতে দেখতে 100টা বছর তিনি দেখে নিল, দেখলো তার 100টা জন্মের ভেতরে তিনি কোনো অপরাধ করেনি। ভগবানকে ডেকে বলছে, প্রভু আমি দেখলাম যে আমার 100 জন্মের ভেতরে আমি কোনো অপরাধ করিনি, তাহলে কেন আমাকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে তুমি বলো। ভগবান বলল, তাহলে একটা কাজ করো, 100 জন্মে যখন তুমি কোনো অপরাধ ভোগ করনি, তাহলে 101 জন্মে তুমি একটু দেখো। যেই বিশ্ব তার 101 জন্মে দেখলো না, দেখলো সেই 101 জন্মে তিনি ভীষ্মা নামে একজন রাজা ছিলেন না। একদিন তার সৈন্য সামন্তকে নিয়ে তিনি বনের ভেতর যাচ্ছে পশু শিকার করবেন। হঠাৎ পথের ভেতর থেকে একটা সাপ রাস্তা পারাপার হচ্ছে। ভীষ্ম তখন তার সেনাদেরকে আদেশ করলো, যাও ওই সর্পটার যাতে অঙ্গে কোনো আঘাত না লাগে তেমন ভাবে ওকে ধরে রাস্তা থেকে সরিয়ে দাও। ভীষ্মের আদেশ, সেই ভীষ্মার আদেশ মতো তার সেনারা কি করলো, সাপটাকে ধরে ছুঁড়ে ফেলেছে। আর ছুঁড়ে যেই না ফেলেছে, পড়বি না পর একটা কাটা বনের মধ্যে যেয়ে পড়েছে, আর যেই না পড়েছে কাটার মধ্যে বিদ্ধ হয়ে গেছে। যত ছাড়াতে যাচ্ছে তত আরো বেশি করে জড়িয়ে যাচ্ছে। ওই কাটার ভেতরে জড়িয়ে থাকতে থাকতে সাপটা মা যন্ত্রণা কষ্ট সহ্য করতে করতে সাপটা মারা গেল। ওই যে তার আদেশে যে সাপটাকে ছুঁড়ে মেরেছিল কাটার মধ্যে মা, ওই 101 জন্মের কর্মফল তাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে। ভীষ্ম তখন প্রশ্ন করল, প্রভু তাহলে এর আগেও তো আমার জন্ম হয়েছে, তাহলে সেই জন্মে কেন আমি আমার এই কর্মফলটা পেলাম না? ভগবান তখন তাকে ডেকে বলল, ভীষ্ম তুমি এর যে আগের জন্মগুলো গেছে তোমার, সেই জন্মে তুমি এমনও সুকর্ম করেছো যার দ্বারা তোমার সেই কর্মের ফলটা তুমি সেই জন্মে ভোগ করনি, কিন্তু এই জন্মে এসে তুমি সতের সঙ্গ পরিত্যাগ করে তুমি অসতের সঙ্গকে আশ্রয় করেছিলে। পাণ্ডব পক্ষের পথ ছেড়ে ভীষ্ম কার পক্ষ নিয়েছিল মা? কৌরব পক্ষ। আর যেই না কৌরব পক্ষের পক্ষ নিয়েছে, ওই অসতের সঙ্গ করবার জন্য 101 জন্মের কর্মফল তাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একটা কথা মনে রেখো, এই যে এত সুন্দর দেহটা পেয়েছি, ভজনের দেহ, বড় দুর্লভ দেহ। দেখো প্রত্যেক দিনই তো সময় মতো খেয়ে দিয়ে সময় মতো আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু এই সাধু সঙ্গ তো আমার রোজ হয় না গো মা। কে জানে আজ যে ঘুমালাম আর কালকে সকালে আমার ঘুমটাই ভাঙল কি, তাই তো মা? তাহলে আজ যদি আমি এই সাধু সঙ্গ ছেড়ে দিয়ে ওই পাশের বাড়ির দিদি চলে যাচ্ছে বলে তার হাত ধরে যদি আমিও চলে যাই না, ওই অসতের সঙ্গ করে কিন্তু তোমার নিজের কর্মফলটা নষ্ট হয়। এই হরিবাসরে বসে যেটুকু হরিনাম শুনবে, যেটুকু হরিনাম তুমি গাইবে মা, এটাই কিন্তু তোমার সঞ্চয় হয়ে থাকে। দেখো জাগতিক জগতে টাকা পয়সা সম্পদ আমরা কেউ নিয়ে যেতে পারবো না। আমি 4-5 তলা বাড়ি করবো, সেটা পড়ে থাকবে। লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করবো, বাবা আমার পড়েই থাকবে। নিজের নামে টাকা পয়সা ব্যাংকে রেখে ছেলেকে নমিনেশন করে রেখে দিই, কেন? আমি যখন মরে যাব টাকা পয়সাগুলো আমার ছেলে পাবে, কি মা? তাই তো? তাহলে আমি কি নিয়ে যেতে পারবো? সবাই জানি কিচ্ছু নিতে পারবো না। একটা বস্তুই নিয়ে যেতে পারবো, কি মা? কর্মফল।
এই যেটুকু কর্ম তুমি এখানে বসে করবে না, যেটুকু প্রভুর হরিনাম শুনবে, যেটুকু হরিনাম গাইবে, এটুকুই কর্মফল আমার সঙ্গের সাথী হবে। নিতাই গৌর হরি বল হরি। তাহলে আজকের এই সুকৃতি, এই সৌভাগ্য থেকে দূরে চলে যাব, হ্যাঁ, এই কর্মফলটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। নিতাই গৌর হরি। যেটুকু হরিনাম আমরা আস্বাদন করব, যেটুকু সময় আজকে পেয়েছি, একটু গৌর হরির নাম শ্রবণ করব, শ্রবণ করি, প্রসাদ পেয়ে আবার যার যার ঘরে আমরা ফিরে যাব। নিতাই গৌর হরি। তা আজকে সেই পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মা যাও বৈষ্ণব সেবার আয়োজন করো। ঘরে বেশি কিছু ছিল না মা, যা কিছু ছিল তাড়াতাড়ি রন্ধন করে পদ্মাবতী সন্ন্যাস ঠাকুরকে সেবা দিয়েছে। আর যেই না সেবা দিয়েছি, সন্ন্যাসী ঠাকুর সেবা করে এবার মাকে ডেকে বলছে, মা যাও যাও, আমি তো সেবা করলাম, এবার তোমরা স্বামী স্ত্রী দুইজনে প্রসাদ পেয়ে নাও। সঙ্গে সঙ্গে মাতা পদ্মাবতী ডেকে বলছে, ঠাকুর 7 নয় 5 নয়, আমার একমাত্র ছেলে কুবের বনে খেলতে গেছে, সন্তানকে ফেলে কি সেবা করা যায় বলো? মায়ের কথা শেষ হতে না হতেই ছোট্ট কুবের সীতারাম সীতারাম গাইতে গাইতে মনের আনন্দে বন থেকে ঘরে ফিরে আসছে। কেমন ভাবে? সীতাপতি অচেনা সন্ন্যাসীকে দেখবা মাত্র কুবেরের গান বন্ধ হয়ে গেল। ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা উনি হলেন একজন বৈষ্ণব, চরণে প্রণাম। মায়ের কথা মতো ছোট্ট কুবের গুটি গুটি পায়ে আজকে সন্ন্যাসীকে প্রণাম করতে গেল। মা আর যেই না প্রণাম করতে যাবে, এমন সময় সন্ন্যাসী ঠাকুর চরণটা সরিয়ে নিয়েছে। মাকে ডেকে বলছে, এই যে মা, বেলা যায়, যাও তাড়াতাড়ি সেবা করে নাও। কুবের যেই প্রণাম করতে গেল, পাটা সরিয়ে নিল। কেন? কারণ এই কলিযুগে আমার নিত্যানন্দ প্রভু তিনি 2 অংশে আবির্ভূত হয়েছেন। এক, হারাই পণ্ডিত আর পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, যার কথা আমরা শুনছি। আরেকটি হলো শ্রীরাম নবদ্বীপে জগন্নাথ মিশ্র সচী মায়ের গর্ভে বিশ্বরূপ। আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পর যিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এসেছিলেন, যিনি হারাই পণ্ডিত। তাহলে তারা দুজনে এক 2 অংশে আবির্ভূত হয়ে আছেন। তাহলে এ জগতে এমন কেউ কি আমরা আছি যে নিজের পায়ে ধরে নিজেকে প্রণাম করি? কিংবা করি কখনো? নিজের পায়ে হাত দিয়ে প্রণাম করি? তাহলে হারাই পণ্ডিতের ঘরে যে সন্ন্যাসী এসেছে, তিনিও যে কুবেরেও সে, দুইজনেই একই, 2 অংশে তারা আলাদা আলাদা জন্মগ্রহণ করেছে। আর যেই না প্রণাম করতে যাবে, সঙ্গে সঙ্গে পাটা সরিয়ে নিয়েছে। যাও 3 জনে তাড়াতাড়ি প্রসাদ পেয়ে না। সন্ন্যাসীর কথা মতো 3 জনে প্রসাদ পেয়ে মাতা পদ্মাবতী সন্ন্যাসীকে ডেকে বলছে, ঠাকুর আজ আমার মনে বড় বাসনা, আজ সারা রাত আমরা তোমার বদনে হরিনাম কৃষ্ণ নাম সাধন করব। তাই আজ 3 জনকে বসিয়ে রেখে সন্ন্যাসী ঠাকুর গাইতে আরম্ভ করলেন। গোপীজন মুকুন্দ
বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমাকে যেতে হবে, বিদায় দাও ঠাকুর। শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর, আমি এত বড় কাকা, আজ তোমার কিছু দক্ষিণা দেবো ঠাকুর, সেইটুকু সামর্থ্য যে আমার নাই। কে বলেছে তোমার কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার অনেক কিছু আছে আমাকে দেবার। বিশ্বাস করো ঠাকুর, তোমাকে দেবার মতো যে আমার কিচ্ছু না। আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে? নিশ্চয়ই দেব। বলো কি চাও? আজ আমি যা চাইব মা, আগে দেশত্ব অঙ্গীকার করো, তুমি আমাকে দেবে, দেবে, কথা দিলাম, আমি তোমাকে দেব, দেব, দেব। বলো কি চাও? শুনবে মা? শোনো তবে। তোমার পুত্রকে চাইবে ঠাকুর, আমি আমার সন্তানকে দিতে পারবো না ঠাকুর। তুমি তুমি অন্য কিছু চাও ঠাকুর, অন্য কিছু চাও। হারাই পণ্ডিত ছুটে এসে বলল, পদ্মা, আমার কুবের যখন ভূমিষ্ঠ হয়েছিল, আমি আমার কুবেরের গোষ্ঠী বিচার করে দেখেছি। আমার কুবের যে শুধু তোমার আর আমার জন্য আছে, আমার কুবের যে এসেছে জগৎবাসীর কল্যাণের জন্য। তুমি যদি তোমার কুবেরকে না দাও, এই কলির জীব যে উদ্ধার হবে না পদ্মা। ছোট্ট কুবের মা ছুটে এসে সন্ন্যাসীর চরণটা জড়িয়ে ধরেছে, মাকে ডেকে বলছে, মা তুমি কি ভুলে গেছো? পিতৃসত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আর মাতৃ আজ্ঞা পানি ধরে আমি যাব সন্ন্যাসীর সঙ্গে। পিতার আজ্ঞা পালন করবার জন্য রামচন্দ্র 14 বৎসরের বনবাস নিয়েছিলেন। আজ তুমি যে সন্ন্যাসীকে কথা দিয়েছো, সে যা চাইবে তুমি তাই দেবে। শুধু তোমার সন্তানকে চাইল বলে তুমি যদি তাকে দিতে অস্বীকার করো, তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। মা গো, আমি তো আমার নিজের সুখেই জানি, আমার মাকে আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। আমি আমার নিজের আত্মসুখের জন্য আমার মাকে তো আমি অপরাধী করতে পারবো না। ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসে কাঁদিয়ার
ছোট্ট কবির মায়ের চরণে প্রণাম জানি। জন্মের মতো পিতা মাতাকে ছেড়ে আজ ঘরের বাহির হয়ে গেল মা। সন্ন্যাসী হাতটা ধরে নানা তীর্থ ভ্রমণ করছে ওই ছোট্ট কবি। ভ্রমণ করতে করতে তিনি আসলেন কোথায়? মুম্বাই। সেই মুম্বাইয়ের তীরে ভীমা নদী বলে, সেই ভীমা নদীর তীরে একটা গ্রাম রয়েছে যার নাম হলো পান্ডারপুর। সেই পান্ডারপুরে এসে থেকে 48 কিলোমিটার দূরে গ্রামটি পান্ডারপুর। সেখানে এনে সন্ন্যাসী কবিরকে ডেকে বলছে, যাও কবির, তুমি নদী থেকে স্নান করো, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। গুরুদেবের কথা মতো, সন্ন্যাসীর কথা মতো কুবের নদীতে স্নান করলেন। স্নান করে ফিরে এসে সেই সন্ন্যাসী তার কর্ণমূলে কৃষ্ণ নাম নেব না। নাম পেয়ে যাই না প্রণাম করতে যাবে, প্রণাম করে উঠে দেখছে সন্ন্যাসী ঠাকুর আন। কুবের চিৎকার করছে, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের ভেতর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে হইল তখন ভোরের বেলায় কি করে? কুয়াশা, আশা। ওই গুটিগুলো যখন গাছে ধরে মা, যখনই কুয়াশা পড়ে তখন কি হয়? কিছু গুটি ঝরে পড়ে যায়। এখানেও প্রথম অনেক গুটি ধরেছিল। যেই আশা মনের মধ্যে এসে গেল, বাবা কটা বাজলো, রাত হয়ে গেছে, এবার ঘরে যেতে হবে, ঘরে যে খেয়ে দিয়ে তাদের ঘুমিয়ে পড়তে হবে, সকালবেলা আবার উঠতে হবে, তো কীর্তন শুনে লাভ আছে। ব্যাস, এই কুয়াশা যখনই মনের মধ্যে আসবে মা, কি হবে? কিছু আম ঝরে পড়ে যায়। এরপরে কিছু আম বড় বড় হয়, আর এই বড় হবে গাছে পাড়া প্রতিবেশী ছেলেরা কি করে? এই ঢিল মারবে মা, ঢিল মারলে কি হয়? কিছু আম ঝরে পড়ে যায়। এই আসলে ঢিল মারামারি হয়, মানে বলবে দিদি আমি তো যাচ্ছি, তো তুই কি আমার সঙ্গে যাবি? একা একা যেতে পারবি না। হ্যাঁ, মানে নিজে তো গেল মা, নিজের সর্বনাশ হলো, তা আশেপাশে সর্বনাশ করে দিয়ে নিজে যাবে বগল গালা করে আর কয়জনকে বাঁধিয়ে নিয়ে চলে যায়। এইরকম ঠিক করে কিছু চলে যায় না। আর কিছু আম গাছে শক্ত করে ডালটা ধরে, তাহলে গাছে
পাকা আমটা খুঁজি ভগবানকে দেবো বলে। হ্যাঁ, কোন আমটা পাকা, কোন আমটা রসালো, যেটা পরিপক্ক হয় না, সেই আমটা এনেই কিন্তু আমরা গোবিন্দকে। তাহলে এখানেও মা হরি নামের ডালকে আশ্রয় করে শক্ত করে ধরে রেখে যারা হরি নামে পরিপক্ক হবে তারাই কিন্তু গোবিন্দ চরণে শেষ পর্যন্ত পৌঁছে যাবে। সবাই যদি হরিনাম তো শুনতো তাহলে সবারই তো মুক্তি হয়ে যেত, পড়ে থাকতো কেউ। কথাই বলে যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাই পায়, যোগের খবর রাখে যারা রসিক ভক্ত তারা। যেমন একটা মায়ের গর্ভ থেকে 6টা ছেলে হলো, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, আবার কেউ হয় গোবিন্দের ভক্ত, আবার কেউ হয় চোর। একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ, কিন্তু 6টা ছেলে 6টা। সবাই তো গোবিন্দ সেবা করতে পারত, কিন্তু পারে তো না, কারণ ভগবানের সেবা এত সহজ না, মুখের কথা। কোটি কোটি জন্মের কৃপা না থাকলে ভগবানের কথা শ্রবণ করে। আজকে কোটি কোটি জন্মের সুকৃতি আছে বলে জানবে তোমরা এখানে হরিকথা শ্রবণ করছো। সুপরিপক্ক হয়ে গোবিন্দের সেবায় দেওয়ার চেষ্টা করতে হবে। যার সেবায় লাগবো বলে এসেছি, যে কথা দিয়ে এসেছি, সেই কথাকে রক্ষা করবার চেষ্টা আমরা করবো না, সকলে মিলে এখানে বসে। সেটা একমাত্র হরিনামের দ্বারাই। তা আজকে যখন হারাই পণ্ডিত এই কুবের সেই সন্ন্যাসীকে ডেকে বলছে, আচ্ছা ঠাকুর, তাহলে আমার ভাই কানাই এখন আর মূর্খ নেই, পণ্ডিত হয়েছে। বাহ, তাহলে আরেকটা কথা বলবে, তুমি রাগ করছো না তো ঠাকুর? হ্যাঁ, তাহলে একটা কাজ করো, আসলে ভাইয়ের গুণের কথা তো বেশি ধরে ধরে বলা যাবে। আজকে কি করছে আমার নিতাই চাঁদ সন্ন্যাসীকে ডেকে বলছে, ঠাকুর আমার ভাই আসলে আমার ভাই